নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কার্তিক মাসের 4 তারিখ বুধবার, শুক্লপক্ষের প্রতিপদ তিথি। মহাভারতের আদি পর্বের 151তম অধ্যায়ে পথশ্রান্তা কুন্তীর পিপাসা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। মহাবল পরাক্রান্ত ভীম যাওয়ার সময় তার উরুবেগে বনের সকল বৃক্ষের শাখা প্রশাখা অত্যন্ত কম্পমান হতে লাগল। তার দ্রুত গমনের বায়ুর প্রভাবে বৃক্ষের লতা এবং শাখা সকল ভূমিতলে পড়ে গেল। সামনের সমস্ত ফল ফুল বৃক্ষ ভগ্ন করতে করতে গমন করে ক্রোধান্বিত তেজস্বী 60 বর্ষ বয়স্ক মাতঙ্গের মতো শোভা পেতে লাগলেন। অন্যান্য পাণ্ডবগণ ভীমের গমন বেগ সহ্য করতে না পেরে মূর্ছিত প্রায় হলেন। ভীম মাতাকে পিঠে বেঁধে বহন করতে লাগলেন। এইভাবে তারা অতি কষ্টে বন অতিক্রম করে দুরাত্মা দুর্যোধনের ভয়ে প্রচ্ছন্ন ছদ্মবেশে পালিয়ে গেলেন। ক্রমে সন্ধ্যাকাল উপস্থিত হল। ওই সময়ে তারা আরো এক বনের মধ্যে প্রবেশ করলেন। ওই বনের মধ্যে জল বা ফলমূল কিছুই নেই। তার চারিদিকে হিংস্র জন্তু এবং ক্রূর পক্ষীগণ ভ্রমণ করছে। ক্রমে ঘোরতর অন্ধকার উপস্থিত হয়ে প্রবল বায়ু দ্বারা বৃক্ষের শাখা পাতা পড়ে গিয়ে একেবারে 10 দিক আচ্ছন্ন হয়ে গেল। পাণ্ডবগণ অত্যন্ত পরিশ্রান্ত, পিপাসার্ত এবং নিদ্রাতুর হয়ে চলতে পারলেন না। তারা সেই আহার শূন্য বনে অবস্থান করলেন। তারপর কুন্তী অত্যন্ত পিপাসায় কাতর হয়ে নিজের পুত্রদেরকে বললেন, হায়, আমি পাণ্ডবদের মাতা এবং তাদের মধ্যে থেকেও পিপাসায় শুষ্ক কণ্ঠ হলাম। কুন্তীর এমন কাতরোক্তি শুনে মাতৃভক্তি পরায়ণ ভীমের মন করুণার রসে পরিপূর্ণ হল। তিনি কোনো বিলম্ব না করে মা এবং ভাইকে আগের মতো গ্রহণ করে অন্য এক পরম রমণীয় বনে উপস্থিত হলেন। সেখানে গিয়ে এক বৃহৎ বটবৃক্ষ দেখতে পেলেন। তখন সেই বৃক্ষের নিচে মাতা এবং ভাইদেরকে রেখে তাদেরকে বললেন, আপনারা এখানে বিশ্রাম করুন, আমি জল নিয়ে আসছি। ওই দেখুন, জলচর সারসগণ কলস্বরে শব্দ করছে। মনে হয় কিছুটা দূরে বৃহৎ জলাশয় আছে। তাদেরকে এই কথা বলে জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের আদেশ নিয়ে সারসগণের কলরব অনুসরণ করে 2 ক্রোশ গিয়ে এক বৃহৎ সরোবর দেখতে পেলেন। তখন ওই সরোবরে স্নান করে জল পান করে মাতা এবং ভাইদের জন্য উত্তরীয় বস্ত্রে জল গ্রহণ করে তাদের সামনে এসে উপস্থিত হলেন। এসে দেখলেন মায়ের সঙ্গে 4 ভাই ভূমিতে শয়ন করে ঘুমিয়ে পড়েছে। আজ মহাভারতের আদি পর্বের 151তম অধ্যায়ে পথশ্রান্তা কুন্তীর পিপাসা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ সহায়তা লাভ, বৃষ দেহ পীড়া, মিথুন সুনাম অর্জন, কর্কট গৃহে চুরি, সিংহ সহকর্মী বিবাদ, কন্যা শিক্ষায় অগ্রগতি, তুলা গুহ্য পীড়া, বৃশ্চিক বিনিয়োগে লাভ, ধনু
সুপরামর্শে লাভ। মকর, নিরাপত্তার চিন্তা। কুম্ভ, বিত্তহানি। মীন, ঋণ বৃদ্ধি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।